দূরদর্শী তদন্তে বাজিমাত। আগরতলা চিত্তরঞ্জন এলাকায় চাঞ্চল্যকর চুরির মূল মাস্টার মাইন্ডকে ধাওয়া করে মোট দুজনকে গ্রেপ্তার করল আগরতলা পূর্ব থানা ও গন্ডাছড়া থানার পুলিশ। রাজধানী চিত্তরঞ্জন এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পুলিশের। 10 ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ল্যাপটপ চুরির ঘটনায় মূল মাস্টার মাইন্ড সহ দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে। পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে গন্ডাছড়া থানার পুলিশ ও টিএসআর বাহিনীর যৌথ অভিযানে গভীর রাতে নারায়ণবাড়ি বিজলিঘাট এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে চিরুনি অভিযান চালায় পুলিশ। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, ল্যাপটপ সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশের দ্রুত পেশাদার পদক্ষেপে সাফল্যের স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর মধ্যে। ত্রিপুরা থেকে যশপাল সিংয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। গত 11 তারিখ রাত্রেবেলা, বিশেষ করে গত 11ই আগস্ট রাত্রেবেলা আমাদের চিত্তরঞ্জন রিকেট বিশাল বাড়িতে একটা চুরি হয়। গোল্ড অর্নামেন্ট, অনেক গোল্ড অর্নামেন্ট এবং সঙ্গে ক্যাশ টাকা এবং ল্যাপটপ, আদার ইলেকট্রনিক সরঞ্জামগুলি চুরি হয়ে যায়। প্রায় 1 লাখ টাকার মতো ক্যাশ প্লাস 8 থেকে 10 ভরি গোল্ড, যেটা আপনি বলেছেন অনেক অ্যাজ পার কমপ্লেন। আমরা অ্যাকর্ডিংলি বিভিন্ন দিকে আমরা সোর্স লাগিয়েছি এবং আমাদের এন্টায়ার স্মার্ট সিসি ক্যামেরা প্লাস জিপিএস লোকেশন এবং আমাদের সিক্রেট সোর্স, এগুলির মাধ্যমে সিসি ক্যামেরা ফুটেজ ধরে ধরে আমরা লাস্ট মুহূর্তে আমাদের সিক্রেট সোর্সের মাধ্যমে লাস্টে আমরা খবর পাই এবং আইডেন্টিফাই করি, ওকে ইন্টারসেপ্ট করি আমাদের যে সে গন্ডাছড়াতে আছে, ধলাই ডিস্ট্রিক্টের গন্ডাছড়া নারায়ণপুরের যে একটা জায়গাতে সে আছে। এখানে অ্যাকর্ডিংলি আমরা খবর পাই। কালকে রাত্রেই আমাদের কেসের যে ইনভেস্টিগেটর, যে ইন্সপেক্টর রাকেশ দেববর্মা, একটা টিম বানিয়ে টিএসআর সহ আমরা এখানে পাঠিয়ে দিয়েছি গন্ডাছড়া। অ্যাকর্ডিংলি রাত্রেবেলা গিয়েই আইডেন্টিফাই হয়ে গেছে এবং তারপরে আমরা রাত্রে আরও সার্চ করার পরে সমস্ত কর্ম করে পরে সঙ্গে যে রিসিভারকে আমরা আপাতত ওকেও আমরা ডিটেইন করেছি। আমরা এই মুহূর্তে 2 জনকে আমরা ডিটেইন করেছি। অনেকগুলি মাল রিকভারি হয়েছে, ল্যাপটপ, আদার ইলেকট্রনিক সরঞ্জাম, ডেস্কটপ, মনিটর, কিছু গোল্ড লাইক অর্নামেন্ট আছে যেগুলি, তো ওগুলি আমরা পেয়েছি। তারপরে ব্যাগ সহ যা যা আছে আমরা এন্টায়ার আর্টিকেলগুলো আমরা সিজ করেছি এবং তাকে আমরা কালকে পুলিশ রিমান্ডে আনবো। 2 জনকে আমরা পুলিশ রিমান্ডে এনে বাকি আরও যেগুলি আছে, আরও রিকভারি বাকি আছে কিছু, যেগুলি আমরা আনবো। তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সে হলো সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এবং সে শহরের বুকে প্লাস আদার ডিস্ট্রিক্টেও বিভিন্ন চুরির কেসে জড়িত আছে লোকটা। আমরা ওই কেস রেফারেন্স দিয়ে আমরা পুলিশ রিমান্ডে এনে আমরা বাকি মাল রিকভারি বা আদার কোনো কেসে ওয়ান্টেড আছে কিনা আমরা ওইটা। স্যার কি রিকভারি হয়েছে? এখন রিকভারি হয়েছে ল্যাপটপ হয়েছে, ডেস্কটপ হয়েছে, মনিটর হয়েছে, কিছু অর্নামেন্ট হয়েছে এখানে। তো কোনো আন্ডার ভেরিফিকেশন মোবাইল, 3টা মোবাইল রিকভারি হয়ে গেছে। তারপরে ব্যাগ রিকভারি হয়েছে। আর বাকি যেগুলি আছে এগুলি আরও যাতে রিকভারি করতে পারি আমরা, ক্যাশ টাকা টুকা কিছু ব্যাপার আছে। এগুলি এখন পর্যন্ত যেগুলি যা হয়ে গেছে তো এক্সাক্ট হয়ে যাবে প্রায় 3.5 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকার মতো হয়ে যাবে। মেইন মাস্টার মাইন্ড আমরা যিনি সিসি ক্যামেরার মধ্যে হতো ওয়েল আইডেন্টিফাইড, ওকে তো আমরা গ্রেপ্তার করেছি প্লাস সে তার যে রিসিভারটাকেও আমরা ডিটেইন করেছি। রিসিভার বাড়ি আমবাসা, আর যাকে অ্যারেস্ট করেছি ওর বাড়ি গন্ডাছড়া। আমবাসা থেকে কেস ইনভেস্টিগেটিং অফিসার রাকেশ দেববর্মা, ইন্সপেক্টর রাকেশ দেববর্মা, তো পুরো টিম নিয়ে থেকে গন্ডাছড়া থেকে আমরা রাত্রেবেলা এখান থেকে তো বেরিয়ে গেছে, রাত্রেবেলা গভীর রাত্রে। আজকে সকালবেলা সার্চ করার পরে ধীরে ধীরে দুপুরে বলে সব কিছু ক্লিয়ার হয়েছে। দেখা যাচ্ছে যে শহরে যে যতগুলো যে ছিনতাই বা চুরির কাণ্ডে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বর্তমান কিছুদিনের মধ্যে, ওরা সবাই আউট ডিস্ট্রিক্টের, অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে করা হচ্ছে। তো হঠাৎ অন্য ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে শহরে এসে চুরির ইতানটা বেড়ে গেছে। এটা আশা করি আমাদের হাতে আস্তে আস্তে আসছে। আমাদের আরও একটা ধরা বাকি আছে, আমরা ধরবো। আরও একটা মাস্টার মাইন্ড আপনারা জানেন, বলদাখালী ইনসিডেন্টও আমরা অলরেডি ওকে ডিটেক্ট করে ফেলেছি। আমরা খুব তাড়াতাড়ি ওইটাকেও আমরা ধরবো, নিশ্চিত থাকুন। আমাদের যে আরবান পুলিশিং এবং ভিলেজ পুলিশিং দুটোটারই সম্মিলিতভাবে কাজে লাগিয়েই আমরা চেষ্টা করছি আর কি। বাকি মাস্টার মাইন্ড যারাই আছে আর কি ধীরে ধীরে আমাদের পুলিশের জালে এসে পড়বে। নারায়ণপুর। না তুই যাই না।